শান্ত পৃথিবী আমাদের উপর ক্ষিপ্ত, মানব জাতির পাপাচারে ক্ষিপ্ত হয়ে আছে, যেটা বিভিন্ন ভূমিকম্পের মাধ্যমে আগ্নেয়গিরির আশঙ্কাজনক ভবিষ্যৎ অগ্নুৎপাতের মাধ্যমে সেই পরিস্থিতি তৈরির মাধ্যমে আমাদেরকে ওয়ার্নিং দিয়ে চলেছে। দাবানল সহ এবং মরুভূমিতে যেই বরফ এবং বরফের আচ্ছাদন পড়ে গেছে, চেঞ্জ সৃষ্টি জগতে যে বিভিন্ন চেঞ্জ আসতেছে, পরিবর্তন আসতেছে, এবং মানব জাতি যেভাবে তাদের অধিকাংশ মানুষ এমন হয়েছে যে মনে হয় যেন সে প্লাস্টিক রোবট, তার ভালোরও কোনো অনুভূতি নেই, মন্দেরও কোনো অনুভূতি নেই, সবকিছুই তার কাছে এক সমান হয়ে গেছে। গজব মানব জাতির জন্য। তো সব মিলিয়ে আমরা যে পরিস্থিতিতে আছি, আকাশের ওয়ার্নিংগুলো, মহাবিপদ সংকেতগুলো আমাদের উপরে অবিরত আসছে, কিন্তু সেটা বুঝে কয়জন? বুঝে কারা? যারা উলুল আলবাব, কোরআনের ভাষায় যারা প্রকৃত জ্ঞানী, যারা স্রষ্টার সাথে, সৃষ্টি জগতের সাথে ম্যাচিং করে বুঝতে চেষ্টা করে এই বিশ্ব সৃষ্টি জগৎকে, নিজেদেরকে, তারা বুঝে। অধিকাংশ মানুষের হৃদয়ে তালা ঝুলছে, ব্লক হয়ে আছে। হৃদয়ের যে মিরর, যে আয়না, একটা পাপ করলে আয়নাতে একটা কালো স্পট পড়ে যায়। এইভাবে হাজারো লাখো পাপাচারের কালো কালো স্পট যখন হৃদয়ের চারপাশে ঘেরাও হয়ে যায়, ঘেরাও করে ফেলে, তখন এটাকে বলে কুফল, মানে এটা তালাবদ্ধ হয়ে গেছে, লকড হয়ে গেছে, পর্দা পড়ে গেছে। কোরআন, সারা কোরআনে আল্লাহ তাআলা এই বিষয়ে কথা বলেছেন। যেমন খতামাল্লাহু আলা সামইহিম ওয়া আবসারিহিম, খতামাল্লাহু আলা কুলুবিহিম। সূরা বাকারার শুরুতে তো আমরা জানি, আমরা এই আয়াতটি আমরা প্রায় কম বেশ সবাই আমরা পড়ি, আমরা জানি। আল্লাহ বলেছেন যে আল্লাহ তাদের মোহর মেরে দিয়েছেন, শিলগালা করে দিয়েছেন, আলা কুলুবিহিম, তাদের অন্তরে। কিসের শিলগালা? সারা কোরআনে এটা বলেছেন যে এটা পাপের কালিমার শিলগালা, কুফুরির শিলগালা, মুনাফিকির দ্বারা যে শিলগালা কালো, এটা মানে কভারাইজড হয়ে গেছে, লকড হয়ে গেছে চতুর্দিক থেকে। একটা আয়না যদি তার সামনে পুরোটাই আলকাতরা বা কালো আবরণ পড়ে যায়, তখন সে আয়নায় কি কিছু প্রতিফলন ঘটায়? করতে পারে? প্লাস করতে পারে না। আমার যে ক্যামেরায় আপনারা আমাকে দেখতে পাচ্ছেন, এটা যদি আলকাতরা দিয়ে আমি প্রলেপ লাগিয়ে দিই, এটা কি আপনারা দেখবেন? না আমি দেখবো? কেউ দেখবে না। তো হৃদয় যখন পাপাচারের আলকাতরা পড়ে যায়, কালো ব্লকে ব্লকড হয়ে যায়, কালো লক, ডার্ক যেই আবরণ সেটা পড়ে যায়, আর এই হৃদয়ে কোনো কিছু অনুভব করতে পারে না। ভালোকেও সে ভালো বুঝতে পারে না, মন্দকেও মন্দ বুঝতে পারে না, চলছে আগে রোবটের মতো। এমনটা হয়ে গেছে পৃথিবীর শত শত কোটি মানুষ। তো এখন আমরা অপেক্ষায় আছি একটা কমপ্লিট ধ্বংসযজ্ঞের। আল্লাহর পক্ষ থেকে যেটা কাছাকাছি চলে এসছে, এটা আসবে পৃথিবীতে। ওয়ার্নিং এর যুগ মনে হয় শেষ। আমি একটা শিরোনাম দিয়েছি, আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ থেকে কি একটি দলের ফ্যাসিবাদ ধ্বংসপ্রাপ্ত হয়েছে, নাকি সকল ছোট বড় দলের ফ্যাসিবাদ এবং চোরতন্ত্র ধ্বংসপ্রাপ্ত হয়েছে? আসলে অনেকে মনে করেন যে একটি দলের ফ্যাসিবাদ বা একটি দলের চোরতন্ত্র, লুটপাট যেটা হয়েছে এটাই দূর হয়েছে। জি না, এটা কমপ্লিট একটা ধ্বংসযজ্ঞ হয়েছে। যেই কোনো দল, এই দলের পরে যে দল আসবে, তারা যদি স্বপ্ন দেখে যে আমরা ক্ষমতায় গিয়ে এত চাঁদাবাজি করব, এত চুরি, এখন সুদিন আসতেছে, আমি এই খাবো সেই খাবো, আল্লাহর ওয়াস্তে তারা চুরির মন আছে, রাজনীতি বাদ দিয়ে দেন। সামনে পৃথিবীর সাথে এটা ম্যাচিং করবে না, এটা করবে না। স্রষ্টার সাথে ম্যাচিং তো কখনোই করে না, সৃষ্টি জগতও এটাকে আর নেবে না। গোটা সৃষ্টি প্রকৃতি চোরদের উপরে, জালিমদের উপরে, বিভিন্ন অন্যায়কারীদের উপরে, তো এটার খাপ খাবে না। ছোট বড় যেই দলেরই রাজনীতি করে আপনি বলবেন যে হ্যাঁ আমি তো অমুক দল করি, তাহলে আমার আর রুজি লাগবে না। আপনি জনগণের যেখানে পান সেখান থেকে আপনি চাঁদাবাজি করে, টাকা জবরদখল করে আপনি নেবেন আর খাবেন আর চলবেন, সেই যুগটা শেষ। খুব লিখে রাখেন প্রয়োজনে, যেটা শুধু একটি দলের উপরে ধ্বংসযজ্ঞ আসেনি, একটি দলের ফ্যাসিবাদ আর চোর ডাকাত তন্ত্রের উপরে ধ্বংসযজ্ঞ সৃষ্টিকর্তা চালিয়ে দেননি। সকল দলের, যে কোনো দলের ফ্যাসিবাদী খেয়াল আছে, চোরতন্ত্র আছে, চুরির মনোবৃত্তি আছে, আত্মসাৎ, সরকারি সম্পদ, জনগণের সম্পদ আত্মসাতের মনোবৃত্তি আছে, তাদের সবার জন্য এটা একটা মস্ত বড় ধ্বংসযজ্ঞ কিন্তু আল্লাহ করেছেন। অতএব অতীতের সাথে, অতীতে যারা, ভবিষ্যতে যারা রাজনীতি করতে চান, ম্যাচিং করুন। আপনি নিজেকে পিউরিফিকেশন বা আত্মশুদ্ধি, পরিশুদ্ধ হন। চুরির নিয়ত ছেড়ে দেন, আত্মসাতের নিয়ত ছেড়ে দেন, ঘুষের নিয়ত ছেড়ে দেন, দুর্নীতিকে না বলে দিন, জবরদখলকে না বলে দিন, এগুলো থেকে তওবা করুন, ইস্তেগফার করুন, ভালো হয়ে যান। আমরা এই শ্রেণীকে, সে যেই দলেরই হোক, ছোট আর বড়, আমরা গ্রহণ করছি না। আল্লাহর সৃষ্টি জগৎ তাকে আর গ্রহণ করবে না, স্রষ্টা নিজেই গ্রহণ করবে না। এটা দুইটা পর্ব। আল্লাহ তাআলা যখন যে কোনো জাতিকে সে
নূহের জাতি, সেই শোয়েব আলাইহিস সালামের জাতি, সেই ইব্রাহিম আলাইহিস সালামের জাতি, মুসা আলাইহিস সালামের জাতি, সেই হুদ আলাইহিস সালামের জাতি, সালেহ আলাইহিস সালামের জাতি, সামুদ জাতি, যাকে আল্লাহ ধ্বংস করেছেন একটা পর্ব তিনি চালিয়েছেন, তাদেরকে ওয়ার্নিং দিয়েছেন। এটা একেবারে কমপ্লিট সূরা হামিম, সূরা আস-সিজদা 21 পারা সূরা সিজদার মধ্যে 21 নম্বর আয়াতে আর একটা মেসেজ দিয়েছেন, ওয়ালানুযিকুন্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আমি অবশ্যই কসম করে বলছি, যখন তারা আমার পথ থেকে সরে যাবে, তারা যখন অবাধ্যতা, বিদ্রোহ, দুর্নীতি, পাপাচার, জুলুম, অত্যাচারের পথে যাবে, আমি তাদেরকে প্রথমে আযাবে আদনা, লঘু শাস্তি, লঘু দণ্ড তাদেরকে দেব, মহামারী দেব, হয়তো কোনো হালকা ভূমিকম্প দেব, কিছু টর্নেডো, কিছু সাইক্লোন, এগুলো দেব, বিভিন্ন ধরনের অভাব, বিভিন্ন দাবানল, বিভিন্ন আযাব গজবে লিপ্ত করব, অশান্তিতে লিপ্ত করব, এগুলো আযাবে আদেনা, এগুলো নরমাল সাজা আমি তাদেরকে দেব। যদি এই সাজায় তারা তওবা করে ফেলে তাহলে বেঁচে গেল, যদি আরো বেশি মন্দের পথে চলতে থাকে তাহলে দুনাল আযাবিল আকবার, গ্রেট পানিশমেন্ট, গ্রেট টর্মেন্ট তাদের জন্য অপেক্ষমান আছে, একেবারে ধ্বংস করে দেব। দেখুন সে যে একেবারে ধ্বংস করেছেন আল্লাহ তাআলা সূরা বনী ইসরাইলের 16 নম্বর আয়াত, সূরাতুল ইসরার 16 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন, ওয়াইজা আরাদনা আন নুহলিকা ক্বরয়াতান আমরনা মুতরাফিহা, আমি কোন জনপদকে যখন ধ্বংস করতে চাই, সেই সমাজের যারা ভোগী শ্রেণী আছে, যাদেরকে এই যুগে বড়লোক বলা হয়, ধনিক শ্রেণী আছে, ভোগবাদী শ্রেণী আছে, ওদেরকে আমি কর্তৃত্ব দিয়ে দিই, সমাজের কর্তৃত্ব, রাষ্ট্রের কর্তৃত্ব, টাকার কারণে তাদের হাতে চলে যায়, অকুলিনরা কুলীন হয়ে যায়, অযোগ্যরা, ফাসেক, কাজের অথর্বরা রাষ্ট্র সমাজের কি হয়ে যায়, আমির হয়ে যায়, তারাই নেতা হয়ে যায়। তো মুতরাফিনদেরকে, ভোগীদেরকে আমি কি করে দেই, তাদেরকে আমি কর্তৃত্ব দিয়ে দেই। আমার না এক অর্থ হলো কর্তৃত্ব দেয়া, আর এক অর্থ হলো তাদেরকে আমি নির্দেশ জারি করি যে তোমরা এই পথ থেকে সরে আসো। তো কিন্তু তারা সে পথ থেকে সরে আসে না। যাই হোক, ফাফাসাকু ফিহা, তারা বেশি করে আরো ফাসেকি কাজ শুরু করে, তারা পাপাচারের পথে তারা এগোতে থাকে। তখন আমি কি করি, ফাদাম্মারনাহা তাদমিরা, আমি একেবারে কমপ্লিট ডিস্ট্রাকশন, ডিস্ট্রয় দেম উইথ কমপ্লিট ডিস্ট্রাকশন, আমি একেবারে পরিপূর্ণভাবে সেটাকে মেচাকার করে দিই। পৃথিবী এখন সে মেচাকারের সামনে দাঁড়িয়ে, এখন আর বলতে বলতে একদিন নাজিল হয়ে যায়, আর এখন হলো একবারে টাইম শেষ, টাইম একটা খুব একটা নাই আর। তো এইটা আল্লাহ তাআলা কমপ্লিট ডিস্ট্রাকশনের আগে আপনারা ঠিক হয়ে যান, বাংলাদেশকে যেই ধ্বংসযোগ্য ফ্যাসিবাদী জালিমদের উপরে আল্লাহ করেছেন, এটা উনি করেছেন সরাসরি, আমরা জানি। এটা একটা আধ্যাত্মিক ডিস্ট্রাকশন ছিল, স্পিরিচুয়াল ধরা ছিল আল্লাহর পক্ষ থেকে, নাহলে এইসব পোলাপানের দ্বারা এটা হতো না, তাদেরটা স্বপ্নেও ছিল না, এটা আমরা জানি আল্লাহ করেছেন। তো যেটা আল্লাহ করেন ওনার ধরা বড় কঠিন। ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ, তোমার রবের ধরা কঠিন। সূরা আল বুরুজের, আমাদের সূরা এই বুরুজটা আমরা ফজরের তেলাওয়াতে প্রায় শুনি, আল্লাহর ধরা বড় শক্ত ধরা, সে শক্ত ধরাটাই দিয়েছেন। তবে এই দেশে কেউ আর ওই অতীতে ফেরত যাবেন না, অতীতের ওইসব চিন্তা চেতনা কেউ আনবেন না। সূরা আল ফুরকানের 36 নম্বর আয়াতে একই কথা বলেছেন, ফাদাম্মারনাহুম তাদমীরা, আমি তাদেরকে ধ্বংস করেছি কমপ্লিট ডিস্ট্রাকশন, একেবারে পুরোপুরি। সেই কওমে নূহ, সেই কওমে আদ, সেই কওমে সামুদ, সেই কওমে মুসা, ফেরাউন যারা ছিল, সে নমরুদ বাহিনী, তারপরে এই অতীত ইতিহাস তো ভরা। কওমে লূত কিভাবে কমপ্লিট শেষ করে দিয়েছেন। এখন আবার সকল পাপ একসাথে হয়েছে, কওমে লূতের পাপ বিশ্বময় ছড়িয়ে গেছে, কওমে শোয়াইবের পাপ, যে ঠকানো, কিভাবে মাফিয়া তন্ত্র, আপনার যারা খাদ্য ব্যবসা করে, ফুড মাফিয়াদের হাতে টোটাল ফুড ওয়ার্ল্ড, আপনার মেডিসিন ব্যবসা যারা করে, মেডিসিন মাফিয়া যারা, তাদের হাতে পুরাই ওয়ার্ল্ডটা, রাজনীতি যারা করে, রাজনৈতিক মাফিয়া যারা, তাদের হাতে গোটা ওয়ার্ল্ড। মানে যেখানে হাত দিবেন সব মাফিয়া কর্পোরেটদের হাতে চলে গেছে, ধ্বংসযজ্ঞ চালাচ্ছে মন ইচ্ছা মতো। তো অতএব সময় আর বেশি একটা নাই, নাহলে পৃথিবী টিকবে না, পৃথিবী টিকবে না। যারা কোরআন সুন্নাহ চর্চা করছেন না, তারাই বলছেন আগামী বা কম বেশের মধ্যে পৃথিবী ধ্বংস হয়ে যাবে যদি চেঞ্জটা না আসে। তারাই বলছেন, বাস্তবতা থেকে, প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ড থেকে তুলে আনছেন অভিজ্ঞতাটা। আর কোরআন তো বলছে, হাদিস তো বলছে, আমরা তো বলছি আপনাদেরকে। অতএব ওই যে ফ্যাসিবাদী একটা শেষ হয়েছে, আমি আবার ফ্যাসিবাদী হব, চোর একটা শেষ হয়েছে, আমি আবার চুরি করব, আত্মসাৎকারী একটা দল গেছে, আমি আত্মসাৎ করলে চলবে, জি না, আপনার উপরে আরো তরিত, আরো ক্ষিপ্র গতিতে হাইপার
সুপারসনিক গতিতে আসবে এবার ধ্বংস। ফাজা, এই যুগটা আমাদের যুগটা হলো আসরুল ফাজা, মওতুল ফাজা, হঠাৎ আকস্মিক মানে স্ট্যান্ড বাই একটা ঘটনা ঘটে। এই যুগে হঠাৎ মরে গেছে যুবক ছেলে, টয়লেটে গেছে, দরজায় মরে গেছে। একদিন দেখলাম কুমিল্লা, টয়লেটের দুয়ারে মরে পড়ে আছে, অফিসে গেছে ঢলে পড়ে গেছে, গান গাচ্ছে ঢলে পড়ে গেছে হঠাৎ। তো এখন এরকম সময় আসরুল ফাজা, অতএব এখন টাইম নেই। বাংলাদেশে যারা রাজনীতি করতে চান ভালো হয়ে সবাইকে বলছে আপনারা পরিচ্ছন্ন হয়ে যান, দালালি করবেন না কেউ। যে ভাবছেন যে একটা দল সে দালাল ছিল, এই ছিল, সে ধ্বংস হয়েছে, আমি দালালি করলে আমি ধ্বংস হবো, আপনি আরো আগে ধ্বংস হবেন। সে যদি 15 বছর টাইম পায়, আপনি তো মনে হয় 5 মাসও টাইম পাবেন না, কারণ এখন আর সে সময় নাই রে ভাই। তো এখন এই কথাগুলো অতীতের কোন জাতি যাদের করাটা টাফ ব্যাপার, যদি না আল্লাহ তাআলা দৃষ্টি শক্তি খুলে না দেন। দেখুন, বিশ্বকে বুঝে কারা, বিশ্বকে চালাতে পারে সুন্দরভাবে কারা, আপনাদেরকে থিওরি দেই, কোরআন থিওরি। আমি থিওরিক্যাল এবং প্র্যাকটিক্যাল জিনিসগুলো কোরআন থেকে আনতে খুব ভালো লাগে আমার। দেখুন সূরা সাদের 35 নম্বর আয়াত, ওয়াযকুর ইবাদানা ইব্রাহিম ওয়া ইসহাক ওয়া ইয়াকুব, আমার বান্দা ইব্রাহিম, আমার বান্দা ইসহাক, আমার বান্দা ইয়াকুব আলাইহিমুস সালাম, এই তিনজনকে স্মরণ করো। বিশ্ব নেতা, তিনজন বিশ্ব নেতা ছিলেন কেমন? উলিল আইদি ওয়াল আবসার, এরা হাতওয়ালা মানে কর্মশক্তিওয়ালা, আমলি শক্তিওয়ালা, আর কি ওয়াল আবসার, অন্তর্দৃষ্টিওয়ালা, আধ্যাত্মিক শক্তিওয়ালা, এদের কর্মশক্তি ছিল। এখন যারা এই পৃথিবীতে, এখন বিশেষ করে ধরেন বাংলাদেশেও যারা সরকারি কাজ করবেন, এই দুটো যোগ্যতা, একটা আপনার কর্মশক্তি সম্পন্ন, এনার্জি আছে, আপনার অ্যাক্টিভিটি খুব ক্ষিপ্র, গতিশীল, তড়িৎ, আদমরানা আপনি, তো আপনার উলিল আইদি হতে হবে, হাতওয়ালা। হাত মানে কর্মশক্তিকে বোঝায়, কর্মশক্তি সম্পন্ন, শক্তিশালী, তড়িৎ সিদ্ধান্ত নেওয়ার মতো এবং খুব দ্রুত গতিতে কর্মসম্পন্ন করার মতো হতে হবে ইব্রাহিম, ইসহাক, ইয়াকুবের মতো। আর কি ওয়াল আবসার, কোরআনের ভাষায় বাসীরা, আবসার বলা হয় অন্তর্দৃষ্টিকে, যে আজকে বসে আগামী দিনে কি আসতে পারে আল্লাহ তাকে একটা আইডিয়া দেয় কোরআনের আলোকে, কোরআনিক জানালায় সে দেখে, কোরআনিক মিরর দিয়ে সে দেখে, বাসীরা আছে, তার অন্তর্দৃষ্টি আছে, হৃদয় নয়ন তার খোলা, যেটাকে অনেকে তৃতীয় নয়ন বলে, মানুষের ফুয়াদ। এই তৃতীয় নয়নের আরবি হলো ফুয়াদ, অন্তর্নয়ন। অন্তরে একটা নয়ন আছে, আইডিয়া দিয়ে তার আয়নার সামনে যদি কোনো পাপের আবরণ না থাকে, কোনো যদি কি না থাকে, লক না থাকে, তাহলে এটা দিয়ে কিন্তু সে দেখতে পায়। উলিল আইদি ওয়াল আবসার, সত্য মিথ্যা সে বুঝতে পারে, সে টের করতে পারে, বাসীরা ওয়ালা। তাহলে এখন যারা রাজনীতি করবেন, আপনাকে উলিল আইদি হতে হবে, কর্মশক্তি সম্পন্ন হতে হবে, ওয়াল আবসার, আধ্যাত্মিক দৃষ্টি সম্পন্ন হতে হবে, মনোজাগতিক দৃষ্টি, যেটা জ্ঞানের মাধ্যমে এবং হৃদয়ের পবিত্রতা, স্বচ্ছতার মাধ্যমে আল্লাহ আপনাকে ইলমুল ইয়াকিন, নিশ্চিত আগামী দিনে কি হতে যাচ্ছে, কি হতে পারে, আপনাকে আইডিয়া দিয়ে দেবেন উনি, আপনি ধরে ফেলবেন। তো এইটা হতে হবে প্রিয় বন্ধুরা। কিন্তু অনেকেই আমরা দেখতে পাচ্ছি, হাবভাবে বুঝতে পারছি, কথাবার্তায় আমরা বুঝতে পারছি যে পুরানো যে দলটাকে আল্লাহ বিদায় করে দিয়েছেন, আমরা করলে মনে হয় সমস্যা নাই, আমরা কয়দিন খারাপ কাজ করে পরে ভালো হয়ে যাবে, বাবারে এখন আর টাইম নেই। ওই যে ইউসুফ আলাইহিস সালামের ভাইরা কি বলেছিল, যে ইউসুফকে তোমরা এক কাজ করো, হত্যা করে ফেলো, সমস্যা নাই, হত্যা করে ভালো হয়ে যায়। শয়তান, চিন্তা করে দেখেন, এই কুবুদ্ধিগুলো তারাই দেয় মানুষকে বেশিরভাগ, এখনো পৃথিবীতে এই কুবুদ্ধিগুলি তারা দেয়। তারা কি বুদ্ধিটা করেছিল, কয় যে উকতুলু ইউসুফা, ইউসুফকে হত্যা করো। উকতুলু ইউসুফা, ইউসুফকে হত্যা করো। আয়াতটা দিচ্ছি আপনাদেরকে নাম্বার সহ। আচ্ছা, এখানে বলা, ওরা বলছে উকতুলু ইউসুফ আবিত্রাহু আরদান ইয়াখলু লাকুম, ইউসুফকে হয় হত্যা করো, নাহলে এই দেশ থেকে দেশান্তরিত করো। তাহলে কি হবে, ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম, তোমাদের বাপের চেহারা শুধু তোমাদের দিকে থাকবে। ইউসুফের প্রতি এত মায়া টান, চেহারাগুলি, ওনার দৃষ্টিগুলি ইউসুফের প্রতি বেশি যায়, এটা আর যাবে না। আর ওকে এখন প্রশ্ন হলো, এত বড় অপরাধ, নিজের আপন ভাই সহোদর ভাইকে খুন করবো, কত বড় পাপ, সমস্যা নাই, পরে ভালো হয়ে যায়। ওয়াতাকুনু মিন বাদিহি কওমান সালিহিন, দেখুন কি বলতেছে, ওয়াতাকুনু মিন বাদিহি, আমি ইউসুফের পরে, ইউসুফকে হত্যার পরে, কওমান সালিহিন, তোমরা খুব নেককার হয়ে যাবে, তোমাদের গুড ডিডস গুলো, তোমাদের নেক আমলগুলি দ্বারায় ওই পাপাচার ধীরে ধীরে মুছে যাবে। শয়তান কি কুবুদ্ধিটা দিয়েছে, অথচ কেউ কাউকে হত্যা করলে অন্যায় ভাবে, কখনো সে হত্যাকাণ্ডের এই দায় থেকে এই জমিন হালিমান আওকা নাফসাহু বিআরু আন নাফসিল হারাম ও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেসব ঘূর্ণি পাকে নিজেকে একবার ফেললে আর কখনো মুক্তি নাই, তার মধ্যে একটা হলো অন্যায় হত্যাকাণ্ড, অবৈধ হত্যাকাণ্ড, ভয়ঙ্কর জিনিস। কিন্তু শয়তান বুদ্ধি দিয়েছে কি, তোমরা ওকে মারো, মারার পরে ভালো হয়ে যায়, কোনো সুযোগ নেই। এটা হক্কুল ইবাদ, এটা আসবেই, আপনার উপরে দায় আসবেই, সেই বিচার আসবেই। তো ভাইয়েরা, এই জন্য বলছি, বাংলাদেশের আগামী দিনের রাজনীতি, যাদের মধ্যে সেই স্বপ্ন এখনো আছে অনেক কিছু করার, এগুলো মাথা থেকে মুছে ফেলেন, ইনশাআল্লাহ ভালো হয়ে যান। দুর্নীতিকে না বলেন, চৌর্যবৃত্তিকে না বলেন, এবং ঘুষ, সুদখুরি, জবরদখল,
নানান ধরনের কালোবাজারি এবং চাঁদাবাজি, জনগণের সম্পদ লুণ্ঠন করে আঙ্গুল ফুলে একবারে হিমালয় পাহাড় বনে যাবেন আপনি, এগুলো থেকে নিজেদেরকে সরিয়ে নেন, ইনশাআল্লাহ জনগণ গ্রহণ করবে, আপনি পারবেন। অবস্থা দেখেন না জনগণ কি জুন্দুল্লাহ, একটা অন্যায়কারী বের হলে মানুষের কয় লক্ষ হাত তার বিরুদ্ধে ছুটে, এগুলি বলতে হয় না এখন। তো এটা থাকবে, এটা আগাম বাংলাদেশে যে কত যুগ থাকবে এটা সামনে দেখবেন আপনারা। তো ভাবারে ভালো হয়ে যান, আমরাও ভালো হওয়ার কথা বলছি, ভালো হচ্ছি, আপনারা ভালো হওয়ার চেষ্টা করুন, সবাই ভালো হয়ে যান, আল্লাহ ভালো হওয়ার তৌফিক দিন। বিশেষ করে রাজনীতিবিদরা ভালো হন, দেশের যারা আগামী দিনের স্বপ্ন দেখছেন তারা ভালো হন, আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।